গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ। কদিন ধরে রেগুলার বেসিসে এই ব্লগিংটা কিন্তু পসিবল হয়ে উঠছে না, বিকজ অফ তোমরা জানোই যে এত এক্সট্রিম হিট কন্ডিশান চলছে, আমার আর মিমির পক্ষে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্লাস গিনিও তো বাড়িতে রয়েছেই। তো এনিওয়ে, এইসব কারণের জন্য রেগুলার ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আজকে আমি একাই বেরিয়েছি, তার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হচ্ছে গিয়ে, আমরা যে বাড়িতে যে ল্যাপটপটা ইউজ করি, সেই ল্যাপটপটা কিন্তু বেসিক্যালি হোম পারপাস, মানে যেটা অফিসের কাজে লাগে, আর তাছাড়া যে ভিডিওটা করা হয় সেটা ব্লগিংয়ের এডিটিং পারপাসেও কিন্তু লাগে। কিন্তু সেটা যখন দুটো একসঙ্গে করা হয় না, সেটা হয়ে উঠছে না, বিকজ টাইমের প্রবলেম। আর তাছাড়া যেহেতু একটাই রিসোর্স আছে, তো সেই জন্যই একটা ঠিক করেছি যে একটা ল্যাপটপ পারচেস করব। তাই এই কারণের জন্য আমি একাই বেরিয়েছি। মিমি বললো যে না, আমি বাচ্চাকে নিয়ে আছি, বেরোবো না। তা আমি একাই বেরিয়ে গেছি। এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কলকাতায়, সম্ভবত পার্ক স্ট্রিট যে ক্রোমাটা আছে ওখানে যাব। আর ওখান থেকে যদি যদি পছন্দ হয়ে যায় তো ভালো, না হলে অন্য কোনো ব্র্যান্ডের শোরুমে যাব। এখন আমি যাচ্ছি হচ্ছে হিনমোটর স্টেশনে, ওখানে ট্রেন ধরে যাব হাওড়া। জাস্ট এইমাত্র আমি স্টেশনে এসে পৌঁছে গেছি। বাইরে এখন বাজে হচ্ছে প্রায় ঠিক 11:30, আর চারিদিকে মনে হচ্ছে না একেবারে সব দাউ দাউ করে জ্বলছে, এত টেম্পারেচার। ভালোই করেছে মিমি আর গিনি আজকে আসেনি, আসলে ওদের শরীর একদম ডেফিনেটলি খারাপ হতো। এনিওয়ে, ট্রেনের জন্য ওয়েট করছি। তবে হ্যাঁ, একটা জিনিস বলার ছিল যে এই ট্রেনের টিকিটটা আমি যেভাবে ঠিক কেটেছি, সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো। একটা অ্যাপ থ্রু এটাকে আমরা পারচেস করি। যখনই আমরা কোনো লোকাল ট্রেনে যাতায়াত করি, তো সেখানে আমরা এই অ্যাপ থ্রু কিন্তু এগুলোকে আমি পারচেস করে থাকি। কীভাবে ট্রেনের টিকিট কাটলাম, সম্পূর্ণ ভিডিওটা তোমরা এখন দেখে নাও। লোকাল ট্রেনের টিকিট বুক করা কিন্তু আজকালকার দিনে খুবই সাধারণ একটা ব্যাপার। তোমরা বাড়িতে বসেই এই টিকিটটা কিন্তু বুক করতে পারো। এই টিকিটটা বুক করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম UTS IR আনরিজার্ভ টিকিটিং। এই অ্যাপ্লিকেশনটা তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তারা প্লে স্টোর থেকে, এবং যারা অ্যাপেল ফোন ইউজ করো তারা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে ইন্টারফেসটা মোটামুটি ঠিক এরকমই আসবে, যেটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। টিকিটটা কাটতে গেলে যেটা করতে হবে, এই বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস বলে যে অপশন আছে সেটাকে সিলেক্ট করতে হবে, করে ডিপার্ট ফ্রম স্টেশনে তোমরা সিলেক্ট করতে হবে। করার পরে তুমি আমি যেমন হিনমোটর থেকে উঠছি, তাই আমি হিনমোটরটা সিলেক্ট করেছিলাম। তারপরে তোমাকে এই গোয়িং টু স্টেশনে যে অপশনটা আছে সেটাকে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অনেকগুলো স্টেশনের নাম আসবে। তুমি যে স্টেশনে যেতে চাইছো সেখানে তোমাকে সার্চ করে তুমি সিলেক্ট করতে পারো। আমি হাওড়া যাচ্ছিলাম, তাই জন্য আমি হাওড়া সিলেক্ট করেছিলাম। প্রথম 2-3টে ওয়ার্ড দিলেই মোটামুটি স্টেশনের নামটা চলে আসবে। আসার পরে তোমাকে ওটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট যেই করলে দেখবে প্ল্যাটফর্ম এবং গোয়িং টু স্টেশন দুটো সিলেক্ট হয়ে গেছে। এরপরে তোমাকে গেট ফেয়ারে গিয়ে অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসলো সেখানে দেখবে টোটাল ফেয়ারে তোমার 5 টাকা লেখা আছে। তুমি যদি রিটার্ন টিকিট চাও, তুমি রিটার্ন টিকিটও সিলেক্ট করতে পারো। টিকিট টাইপে গিয়ে তুমি রিটার্ন সিলেক্ট করতে পারো। পেমেন্ট অপশনে তুমি আর ওয়ালেট পেয়ে যাবে। এছাড়া নর্মালি ডেবিট, ক্রেডিট বা UPI দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো। আমার আর ওয়ালেটে ব্যালেন্স ছিল, তাই আমি আর ওয়ালেট সিলেক্ট করেছিলাম। করার পরে তোমাকে বুক টিকিটে গিয়ে ক্লিক করতে হবে। এই বুক টিকিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অটোমেটিক্যালি টিকিটটা কিন্তু সার্ভার থ্রু বুক হয়ে যাবে। যখনই বুক হয়ে যাবে তোমাদের কাছে কিন্তু একটা SMS-ও আসবে, এবং তোমাদের স্ক্রিনের মধ্যে তোমাদের টিকিটটাও দেখাবে। একটা SMS-ও এসে গেছে, আর এখানে মেসেজ স্ক্রিনের মধ্যে এসে গেছে যে বুক টিকিট অলরেডি বুক। তুমি এখানে ডান অপশনটাকে ক্লিক করে দিলে টিকিট ইনফরমেশনে ওকে করবে, আর এই রেটিংটাকে তুমি লেটারও করে দিতে পারো। এরপরে তুমি শো টিকিটে গিয়ে তুমি তোমার টিকিট দেখতে পারো। শো টিকিটে ক্লিক করে দেখবে তোমার টিকিট বুক হয়ে গেছে। সেখানে ক্লিক করলে তোমার এন্টায়ার টিকিটটা এখানে শো করবে। তাহলে দেখতেই পাচ্ছ যে টিকিট বুক করা বাড়িতে বসে কতটা সোজা। তো ট্রেন অলরেডি আমাদের চলে এসে, চলো ওঠা যাক। আমি অলরেডি হাওড়া স্টেশনে নেমে গেছি। আজকে এখন আমাকে যেতে হবে হচ্ছে কি ওই পার্ক স্ট্রিটের ওখানে। তো পার্ক স্ট্রিটের ওখানে যেতে গেলে আজকে এখন যেটা ভাবছি যে আমি
একটুখানি মেট্রোটাকে অ্যাভেল করবো। ফার্স্ট টাইম আমি এই হাওড়া থেকে মেট্রোটা অ্যাভেল করবো। আগে তো করেছি, অন্যান্য স্টেশন থেকে করেছি, বাট ফার্স্ট টাইম এই হাওড়া থেকে করবো। আমি জানি না আজকে এই শনিবারে এই হাওড়া স্টেশন থেকে এই মেট্রোটা ছাড়ে কি না। যদি ছাড়ে তাহলে আমি অবশ্যই এটাকে অ্যাভেল করবো। দেখো, একটা সত্যি কথা বলতে আমি কোনো ইনফরমেটিভ ভিডিও তো শেয়ার করি না, তবে মোটামুটি কোথা থেকে যেতে হবে, কীভাবে টিকিট কাটতে হবে, বা ট্রেনের টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করার চেষ্টা করি। তো মোটামুটি আমরা এখন দেখো এখানে এই ফুড ট্রাক এই জায়গাটার পাশ দিয়ে যাচ্ছি। সামনে এই যে ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 17 to 23 এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব। আমার মনে হয় মেট্রোটা এই রাস্তা দিয়েই যাওয়া যায়। আচ্ছা, যারা স্টেশনের বাইরে দিক থেকে আসবে, মানে যারা কলকাতার ভিতর থেকে আসবে, তারা তোমরা এই রাস্তাটাকে তোমরা অ্যাভেল করতে পারো। এখান থেকে তোমরা ঢুকে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মেট্রো লাইন বলা আছে, হাওড়া মেট্রো গ্রিন লাইন, এই রাস্তায় তোমাদের যেতে হবে। এটা হচ্ছে তোমাদের হাওড়া স্টেশন। এটার এই রাস্তাটা হচ্ছে সেইটা যেখান দিয়ে তোমরা ওই নতুন প্ল্যাটফর্মে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা। বাইরে প্রচণ্ড রোদ। এখন বাজে হচ্ছে কি প্রায় 11টা 45। টেম্পারেচার তো মোটামুটি 40-এর কাছাকাছি পৌঁছে গেছে। অবস্থা খুবই খারাপ, একেবারে পুরো গলদঘর্ম অবস্থা। চলো, টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু ফার্স্ট টাইম এই মেট্রোটা অ্যাভেল করবো। আদৌ জানি না স্যাটারডেতে মেট্রো চলে কি না। আমরা এই মুহূর্তে এসে গেছি মেট্রো স্টেশনের ভিতরে। এখন এসকেলেটরতে নিচে নামছি, তারপর যাবো টিকিট কাউন্টারের সামনে। মেট্রো স্টেশনের ভিতরে ভিডিওটি প্রপারলি করতে পারিনি, কারণ হলো সিকিউরিটি থেকে আমাকে বলা হয়েছিল যে ভিতরে নাকি ভিডিও করা অ্যালাউ নয়। এনিওয়ে, যদি শর্টলি একটু ডেসক্রিপশন দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই যে নতুন মেট্রোটি তৈরি হয়েছে ফ্রম হাওড়া ময়দান টু সেক্টর 5, এটাকে বলা হয় গ্রিন লাইন। আর যে আমাদের পুরনো মেট্রো, যেটা আমাদের রবীন্দ্র সরোবর, পার্ক স্ট্রিট এদিকে যাচ্ছে, এই মেট্রোকে বলা হয় ব্লু লাইন। আমাকে পার্ক স্ট্রিট যেতে হয়েছিল, সুতরাং আমাকে নামতে হয়েছিল স্প্ল্যানেডে। এই হাওড়া স্টেশন থেকে যখন আমি টিকিট কাটি, আমি টোটাল টিকিট কেটেছিলাম 15 টাকার। এই টিকিটটা যাচ্ছে, এই টিকিটতেই তোমরা পার্ক স্ট্রিট পর্যন্ত যেতে পারবে, কিন্তু তোমাদেরকে স্প্ল্যানেডে নামতে হবে, কারণ স্প্ল্যানেডের থেকে কিন্তু শিয়ালদার দিকে মুভ করে যাচ্ছে। তো সুতরাং যদি তোমাকে পার্ক স্ট্রিট বা তার পরের কোনো ব্লু লাইনের স্টেশনের দিকে যেতে হয়, তাহলে তোমাদের কিন্তু স্প্ল্যানেডেই নেমে পড়তে হবে। আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই মেট্রো সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তোমাদের হয়ে গেছে। এবারে আসা যাক এই ট্রেন যাত্রার অভিজ্ঞতার সম্বন্ধে। এই অভিজ্ঞতাটা সত্যি আমার কাছে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, বিশেষ করে যখন ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে তার পরবর্তী স্টেশন মানে মহাকরণের দিকে যাচ্ছে, সেই সময়কার অভিজ্ঞতাটা সত্যি না ভোলার মতন। কারণটি হচ্ছে এই দুটো স্টেশনের মাঝখানেই রয়েছে আমাদের গঙ্গা নদী, এবং এই গঙ্গা নদীর নিচ থেকে এই মেট্রো রেলটি কিন্তু স্থাপন করা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমরা আজকে মেট্রো করে যাতায়াত করছি। একজন বাঙালি বা সর্বোপরি একজন ভারতীয় হিসাবে এই বিষয়টি কিন্তু সত্যি একটি গর্বের বিষয়। আমরা এখন এসে গেছি পার্ক স্ট্রিট ঠিক ক্রসিংয়ের মুখে। মানে আমি ওই হাওড়া থেকে ট্রেনে উঠলাম আর এই পার্ক স্ট্রিটে নামলাম। আমাকে কিন্তু একটুও কিন্তু বাইরে যেতে হয়নি। যে টিকিটটা আমি হাওড়া থেকে কেটেছিলাম সেই সেম টিকিটেই কিন্তু আমি পার্ক স্ট্রিট চলে আসলাম। আমাকে কিন্তু এসপ্ল্যানেড থেকে নেমে কিন্তু আমাকে ট্রেনটা চেঞ্জ করতে হয়েছে। বাট এনিওয়ে, আমি এসে গেছি পার্ক স্ট্রিটের ক্রসিংয়ের মুখে। তো এখন আমি যাবো হচ্ছে গিয়ে পার্ক হোটেলের সামনে। পার্ক স্ট্রিটের এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি চলে এসেছি পার্ক হোটেলের ঠিক উল্টো দিকে। আর এই পার্ক হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে আমাদের ক্রোমা। দেখা যাক এখানে আমি যে কনফিগারেশনের ল্যাপটপটা চাইছি সেটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে আবার অন্য কোথাও দেখতে হবে। তাই ভিতরে যাই, দেখা যাক কি ওখানে প্রোডাক্ট আছে আর কি কনফিগারেশন ওরা আমাকে প্রোভাইড করতে পারে। চলো ভিতরে যাওয়া যায়। তো ফাইনালি ল্যাপটপ পারচেস করা হয়ে গেল। এই জাস্ট ক্রোমা থেকে বেরোলাম, এখন উবের ধরে বাড়ি যাব। এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যে 6:30।
ক্রোমা থেকে তখন 3:30 পৌনে 4টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে 6:30। রাস্তায় এত ট্রাফিক, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেল। ভীষণ রকমভাবে টায়ার্ড আছি। তো এনিওয়ে, কি ল্যাপটপ কিনলাম আর তা দেখতে কেমন, সব কিছু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড কলিগসের মধ্যে প্লিজ চ্যানেলের ইনফরমেশনটাকে কাইন্ডলি শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করো আমাদের সঙ্গে। এনিওয়ে, আর ভিডিওটি বেশি প্রলং করবো না। আর বাইরে যা গরম পড়েছে, সেই গরমের জন্য যে প্রিকশনগুলো নেওয়ার কাইন্ডলি তোমরা একটু ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা।